Hello everyone, welcome to our channel Nildigi. So today our teacher is going to explain us that how to change the voice or how to perform voice change when there is no subject. So hope you will all learn from this video and enjoy it too. So let's welcome our teacher. आज আমি শেখাবো অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট না থাকে তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস করবে। কি বললাম? অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট না থাকে তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস করবে। এর তিনটা নিয়ম আছে, নিয়মগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। 1 নাম্বার, প্রথমে উচিত অর্থে দেখতে হবে। উচিত মানে শুড, উচিত হতেও পারে নাও হতে পারে। উচিত অর্থে পিতামাতা গুরুজনদেরকে মান্য করা বা শ্রদ্ধা করা উচিত, সত্য কথা বলা উচিত বা মিথ্যা কথা বলা উচিত নয়, প্রতিশ্রুতি রাখা উচিত, এগুলো সব উচিত অর্থে বোঝায়। 2 নাম্বার, উচিত অর্থে না বোঝালে লেট দিয়ে করতে হবে। লেটের গঠন হচ্ছে লেট, তারপরে অবজেক্ট হবে, তারপরে বি হবে, তারপরে V3, ভি মানে ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম। ইট, এট, ইটেন। ইট হচ্ছে V1, এট V2, ইটেন V3। V3 সেটা কি বোঝা গেল? হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর, লেট দিয়ে না হলে হবে ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে। তারপরে টু দিয়ে যোগ হবে, আর না বাচক থাকলে নট টু হবে, তারপরে অন্যান্য শব্দ। যদি রিকোয়েস্ট বোঝাই তো রিকোয়েস্টেড হবে, যদি অর্ডার বোঝাই ইউ আর অর্ডার প্লাস টু বা নট টু প্লাস আদার ওয়ার্ডস, কিংবা ইউ আর অ্যাডভাইসড তারপরে প্লাস, তারপরে টু বা নট টু, তারপরে আদার ওয়ার্ডস, ইউ আর ফরবিডেন, ইউ আর আস্কড, এইসব হবে। এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখে নাও। ওবে ইয়োর ট্রাফিক রুলস। ওবে মানে মেনে চলা বা মান্য করা, তোমার ট্রাফিক নিয়ম মেনে চলো। এখানে সাবজেক্ট কোনটা বলো? সাবজেক্ট নেই। অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট না থাকে তাহলে 3 রকমভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। কি বলেছিলাম? প্রথমে দেখব উচিত অর্থে হচ্ছে কিনা। উচিত অর্থে তো দেখো এখানে উচিত অর্থে হচ্ছে কি, তোমার ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। এখানে উচিত অর্থই হচ্ছে ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। উচিত মানে কি? শুড, শুডের পর বি হবে, তো শুড বির আগে তো কিছু হবে নাকি? কি হবে? সাবজেক্ট হবে, মানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। এখানে অবজেক্ট কোনটা? এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। কি মান্য করবে? তোমার ট্রাফিক রুলস। মনে রাখবে, তোমার ট্রাফিক রুল মেনে চলা উচিত, তাই হবে না, তোমার হবে না, সবার। তাই কি বলবো? ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, ইওর হবে না। অবজেক্ট কি হচ্ছে? শুধু ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস অবজেক্ট সাবজেক্ট হলো। এবার উচিত অর্থে হবে। উচিত মানে কি? শুড হবে, শুড মানে উচিত। যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ করলে শুড মডাল অক্সিলারি ভার্ব, তাই কি হবে? বি হবে, শুড বি। তারপরে কি হবে? ভার্বের পিপি ফর্ম, ওবে, ওবেড, ওবেড। এখানে আর বাই হবে না। কেন হবে না? এখানে তো সাবজেক্টই নেই। সাবজেক্ট অবজেক্ট হয়, তার আগে বাই হয়। এখানে সাবজেক্টই নেই, তাই বাই হবে না, ফুল স্টপ হবে। ডু নট থ্রো গার্বেজেস এভরিহোয়ার। ডু নট থ্রো মানে ছুঁড়ে ফেলো না, গার্বেজেস আবর্জনা, এভরিহোয়ার সর্বত্র, সব জায়গাতে আবর্জনা ছুঁড়ে ফেলো না। এই বাক্যে কোনটা সাবজেক্ট? সাবজেক্ট নেই। সাবজেক্ট যদি না থাকে তাহলে কি হবে? এখানে কোন অর্থে বোঝাচ্ছে? উচিত অর্থে। সর্বত্র আবর্জনা ছুঁড়ে ফেলা উচিত নয়, এখানে উচিত অর্থে হচ্ছে, তাই না? তবে কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট কোনটা? কি ছুঁড়ে ফেলবে না? গার্বেজেস এটা অবজেক্ট,
এটা সাবজেক্ট হবে। এবার কি বলেছি, এখানে উচিত হবে, উচিত, উচিত মানে কি, শুড। এখানে কিন্তু ডু নট আছে, তাই কি হবে, শুড নট। উচিতের জন্য শুড, আর যেহেতু নট আছে তাই নট হবে, শুড নট। শুড আছে, শুড তো মডাল অক্সিলারি ভার্ব, তাই বি হবে। মনে রাখবে, শুডের পর নট হবে, তারপরে বি হবে। এবার কি হবে, ভার্বের পিপি ফর্ম। ভার্ব হচ্ছে থ্রো, থ্রো, থ্রিউ, থ্রোন, তারপরে এভরিহোয়ার, ফুল স্টপ। ওপেন দ্য ডোর, এখানেও সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে তিন রকমভাবে প্যাসিভ হবে। প্রথমে কি বলেছিলাম, উচিত অর্থে দেখো, উচিত অর্থে। এখানে দেখো, এখানে বলা যাবে দরজাটি খোলা উচিত, এগুলো উচিত অর্থে হয়। কিন্তু দরজাটা খোলা উচিত, এটা হবে? দরজা খুললে চোর ঢুকে গেল, এটা উচিত হবে? এগুলো উচিত অনুচিত এগুলো হবে না, তাই উচিত অর্থে হবে না। তাহলে লেট দিয়ে হবে কি না দেখতে হবে। তো লেটের নিয়ম কি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। প্রথমে কি হবে, প্রথমে লেট হবে, কারণ এখানে সাবজেক্ট নেই। আগে বলেছি উচিত অর্থে লেট দিয়ে, এখানে কিন্তু লেট দিয়ে হচ্ছে, কারণ লেটের পর অবজেক্ট আছে। প্রথমে লেট হবে, প্রথমে লেট হলো, এবার অবজেক্ট। এই বাক্যে অবজেক্ট কোনটা, দ্য ডোর। লেট হয়েছে, অবজেক্ট দ্য ডোর হলো, এবার কি হবে, ফলো করো, কি হবে, বি। বি হলো, এবার কি আছে, ভার্বের পিবি ফর্ম। ভার্ব ওপেন, ওপেনড। এই বাক্যে আর কিছু আছে, আর কিছু নেই, ফুল স্টপ হবে। গেট আউট ফ্রম দিস হাউস, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে সাবজেক্ট নেই। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত, এখানে উচিত অর্থ হবে না, উচিত অর্থ হচ্ছে না। লেট দিয়ে হচ্ছে কিনা দেখে নি, আগে লেট। লেটের পর অবজেক্ট হবে, এখানে কোনটা অবজেক্ট, হিজ হাউস সাবজেক্ট নাকি। গেট আউট এটা ভার্ব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। কি বের হবে, আছে, কাকে বের হবে, আছে। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কি বের হবে বা কাকে বার হবে এর উত্তরই নেই, এর অবজেক্টই নেই। লেটের নিয়ম হচ্ছে লেট প্লাস অবজেক্ট, এখানে অবজেক্টই নেই, তাই এই লেট দিয়ে হবে না, লেট বাদ। উচিত অর্থেও হলো না, লেট দিয়েও হলো না। কি বাকি থাকছে, কি বলেছিলাম, ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর আস্কড, এইসব হবে। আর টু দিয়ে যোগ হবে, হ্যাঁ বাচক থাকলে টু, আর না বাচক থাকলে নট টু। এটা কোন অর্থ হবে সেটা দেখে নাও। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে কি করছে, রিকোয়েস্ট করছে, এখানে রিকোয়েস্ট করছে, হাত পা ধরেছে, বাড়িতে বেরোতেই হবে, বাড়িতে বেরোতেই হবে, হবে। কি করছে, বেরাও, বেরাও, বেরাও বাড়ি থেকে, এই বাড়ি থেকে বেরাও। এখানে অর্ডার করছে, অর্ডার, তাহলে কি হবে, ইউ আর কি হবে, অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড, এটাই প্যাসিভ হয়ে গেছে। এবার কি বলেছিলাম, কি দিয়ে যোগ হবে, এটা টু দিয়ে। এখানে নাবাচক আছে, নট আছে, নট থাকলে নট টু হতো, নট নেই তাই শুধু টু হবে। টু গেট আউট ফ্রম দিস হাউস, ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছ। ডু নট রান ইন দ্য সান, সান মানে রোদ্রে, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এখানেও সাবজেক্ট নেই। তিনটি অর্থের মধ্যে কোন অর্থে হবে, এখানে উচিত অর্থে হবে, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এগুলো কিন্তু উচিত অর্থে হয় না। রোদ হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি এরও প্রয়োজন আছে, তাই এগুলো উচিত অর্থে হবে না, উচিত অর্থে হচ্ছে না। লেট দিয়ে হবে, লেট, লেটের পর অবজেক্ট বসে, অবজেক্ট আছে কি না দেখব, যদি অবজেক্ট না থাকে তাহলে লেট দিয়েও হবে না। অবজেক্ট বার করতে হলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, দৌড়াও না, কি দৌড়াও না আছে, কি দৌড়াও না,
এইভাবে প্রশ্ন হয়? এখানে অবজেক্টে নেই, তাই লেট দিয়ে হবে না। উচিত অর্থে হলো না, লেট দিয়েও হলো না। কি বাকি থাকছে? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার, ইউ আর অ্যাডভাইসড, এগুলো হবে, তাই না? তো রৌদ্রে দৌড়াদৌড়ি করো না কি বোঝাচ্ছে? উপদেশ। উপদেশ মানে কি? অ্যাডভার্টাইজ না, অ্যাডভাইসড, অ্যাডভাইসড, অ্যাডভার্টাইজ বলছে গাধারা। কি হবে তাহলে? ইউ আর অ্যাডভাইসড, আবার অ্যাডভাইস বলতে যাচ্ছে। তোমার বলে বলে অভ্যাস হয়ে গেছে। ইউ আর অ্যাডভাইসড। তারপরে কি বলেছিলাম? কি দিয়ে যোগ হবে? টু। হ্যাঁ, টু বা নট টু। এখানে ডু নট আছে, নট আছে, তাই কি হবে? নট টু। ডু কিন্তু উঠে যাবে। নট টু রান ইন দ্য সান, যা আছে লিখে দেবো, ফুল স্টপ। ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান। তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে রৌদ্রে দৌড়াদৌড়ি না করতে। প্লিজ গিভ মি দ্য বুক, দয়া করে আমাকে বইটি দাও। এখানে প্লিজ আছে, সাবজেক্ট নেই কিন্তু প্লিজ আছে। যদি প্লিজ থাকে, প্লিজ, প্লিজ মানে কি? দয়া করে। প্লিজ থাকলেই ইউ আর রিকোয়েস্টেড হবেই, তারপরে টু দিয়ে যোগ হয়ে যাবে। কি হবে দেখো, বলো কি হবে? প্লিজ আছে, প্লিজ থাকলেই ইউ আর রিকোয়েস্টেড। আর হ্যাঁ বাচক থাকলে টু, আর না বাচক থাকলে নট টু। প্লিজ উঠে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড। এবার টু হবে, টু গিভ মি দ্য বুক। আশা করি বুঝতে পেরেছো। এবার হোমওয়ার্ক। 1 নম্বর, গিভ মি দ্য পেন। এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, মি আর দ্য পেন। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে, তারপর আমি আবার বুঝিয়ে দেব যদি বুঝতে না পারো। নাম্বার 2, কিপ ইউর প্রমিসেস। নাম্বার 3, প্লিজ ডু নট ফরগেট মি। এগুলো অবশ্যই চেষ্টা করবে। Lastly, thanking everyone for watching this video, and please like, share and subscribe if you have learned something from this, and comment your queries down. Our teacher will reply you soon.